হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের সঙ্গে আপনাদের মোবাইল নাম্বারটি লিংক করবেন বা রেজিস্টার করবেন, সেই প্রসেস আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। কয়েকদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে আমি দেখিয়েছি আপনারা কিভাবে আপনাদের নিজের মোবাইল ফোন থেকে আপনারা ভোটার কার্ডটি ডাউনলোড করবেন। কিন্তু সেখানে একটা সমস্যা ছিল, যাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্টার করা রয়েছে তারাই শুধু একমাত্র ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারছিলেন, আর যাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক নেই তারা ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারছিলেন না। আপনাদের ভোটার কার্ড ডাউনলোড করার জন্য সবার প্রথমে আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্টার করতে হবে। সেই জন্যই আজকে আমার আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসা। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনাদের ভোটার কার্ডের সঙ্গে কিভাবে মোবাইল নাম্বার রেজিস্টার করতে হয় তার সম্পূর্ণ প্রসেস। ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে সেই ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায়। চলুন তাহলে সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আপনারা যদি মোবাইল ফোন থেকে করে থাকেন তাহলে মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, আর যদি আপনারা ল্যাপটপ বা কম্পিউটার থেকে করে থাকেন তাহলে আপনারা ল্যাপটপ বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার ল্যাপটপের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে আপনারা যে ব্রাউজারটি ওপেন করবেন সেই ব্রাউজারের সার্চ বারে গিয়ে সার্চ করবেন এনভিএসপি লিখে। এনভিএসপি লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এরপরে আপনারা সবার প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন nvsp.in বলে যে অপশনটি রয়েছে সেই অপশনের উপর আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই পেজটি আপনাদের সামনে ওপেন হবে। এখানে বলছে যে আপনাদের এখানে 5 সেকেন্ড ওয়েট করতে হবে, আদারওয়াইজ আপনারা ক্লিক হোয়ার বাটনের উপর ক্লিক করতে পারেন। 5 সেকেন্ড ওয়েট করার পর আপনাদের এখান থেকে অটোমেটিক্যালি রিডাইরেক্টিং করে দিবে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এনভিএসপি এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটের লগইন পেজে। এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এনভিএসপি এর অফিসিয়াল ওয়েবসাইটের লগইন পেজ। আমার অলরেডি রেজিস্টার করা আছে, সেই জন্য আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি এটিকে লগইন করে নিব। লগইন করার জন্য আমি প্রথমে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা বসিয়ে সেন্ড ওটিপি বাটনের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের রেজিস্টার যে মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি আপনাদের এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগইন বাটনের উপর আপনারা ক্লিক করবেন। আমি ওটিপিটি বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগইন বাটনের উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এটি হচ্ছে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের এটি হচ্ছে হোম পেজ। এখানে দেখতে পাচ্ছেন ফর্ম সেকশনের আন্ডারে অনেকগুলি ফর্ম রয়েছে। একটু স্ক্রল করে নিচের দিকে যদি আসেন তাহলে দেখতে পাবেন এখানে রয়েছে শিফটিং অফ রেসিডেন্টস, কারেকশন অফ এন্টায়ার্স ইন এক্সাইটিং ইলেকট্রাল রোল। নিচের দিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 8 নম্বর ফর্ম। এই 8 নম্বর ফর্ম ফিল আপ করেই আপনাদের মোবাইল নাম্বারটি রেজিস্টার করতে হবে। সেই জন্য আমি ফিল আউট দিস ফর্ম, এই ফর্মের উপর আমি ক্লিক করলাম। এরপর এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ফর সেলফ আদার ইলেক্টর। এখানে আপনারা যদি আপনাদের নিজের জন্য যদি করতে চান তাহলে সেলফ বাটনের উপর ক্লিক করবেন, আদারওয়াইজ আপনারা আদার্স ইলেকট্রনের উপর ক্লিক করবেন। আদার্স ইলেকট্রনে ক্লিক করলে এখানে ইন্টার এপিক নাম্বার এখানে দিতে হবে। আমি নিজের জন্য করব, সেই জন্য সেলফের উপর ক্লিক করে সাবমিট বাটনের উপর ক্লিক করলাম। সাবমিট বাটনের উপর ক্লিক করার পর এখানে আপনাদের সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। এরপরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন ওকে বলে যে বাটনটি রয়েছে সেই বাটনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার এখানে আপনাদের শো করাবে। নিচের দিকে যদি দেখতে চান এখানে শিফটিং অফ রেসিডেন্ট, এখানে শিফটিং এর জন্য আপনাদের এখানে ফর্মটা ফিল আপ করতে পারেন। আমি কারেকশন করবো, সেই জন্য আমি কারেকশন অফ ইলেকট্রন এক্সাইটিং রোল এই অপশনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে সবার প্রথমে নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে আপনাদের ডিটেলস শো করাবে। ডিটেলসটা আপনাদের এরপরও আপনাদের নেক্সট বাটনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আছে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্টায়ার্স ইন এক্সাইটিং রোল। এখানে আপনারা কি কারেকশন করতে চান এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, রিলেটিভ নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো আপনারা যে চেঞ্জ করতে চান এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। মোবাইল নাম্বার চেঞ্জ করবো, সেজন্য মোবাইল নাম্বারে সিলেক্ট করে নিচের দিকে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার বলে যে অপশনটি রয়েছে সেই মোবাইল নাম্বারের জায়গায় আমি মোবাইল নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। যেই মোবাইল নাম্বারটা আপনারা রেজিস্টার করবেন সেই মোবাইল নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস আর নেক্সট বলে অপশন রয়েছে। আমি নেক্সটের উপরে ক্লিক করলাম। নেক্সটের উপরে ক্লিক করার পর এখানে ভেরিফিকেশন প্লেস চাইছে। ভেরিফিকেশন প্লেসের জায়গায় আপনারা আপনাদের নিজেদের গ্রামের নামটি দিয়ে দেবেন।
গ্রামের নামটি দিয়ে দেওয়ার পর আপনারা এখানে আপনাদের আবার প্রিভিয়াস আর নেক্সট বলে যে অপশনটি রয়েছে সেই প্রিভিয়াস আর নেক্সট বটনের পাশে প্রিভিয়াস নেক্সট বটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের যে ক্যাপচাটি দেখা যাচ্ছে সেই ক্যাপচাটি আপনাদের এখানে ফিল আপ করতে হবে। আমি এখান থেকে দেখে দেখিয়ে এই ক্যাপচাটি আমি এখানে ফিল আপ করে দিই। এখানে ক্যাপচাটি ফিল আপ হয়ে যাওয়ার পর পাশে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি বলে যে বটনটি রয়েছে সেই সেন্ড ওটিপি বটনের উপর আপনারা ক্লিক করবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন এন্টার ওটিপি। আপনারা যেই মোবাইল নাম্বারটি এখন রেজিস্টার করতে চান সেই মোবাইল নাম্বারের মধ্যে আপনাদের এখানে একটা ওটিপি গেছে, সেই ওটিপিটি আপনাদের ইন্টার ওটিপির জায়গায় ফিল আপ করতে হবে। আমি ইন্টার ওটিপির জায়গায় সেই ওটিপিটি এখন ফিল আপ করে দিচ্ছি। ফিল আপ করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে যে একটা অপশন রয়েছে, প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই ফর্ম 8 বলে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্ম 8 ফর্মটি আপনাদের শো করাবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন কিপ এডিটিং এর সাবমিট বলে একটি অপশন রয়েছে, সাবমিট বাটনের উপর আপনারা ক্লিক করবেন। এখানে কনফার্মেশন একটা মেসেজ আসছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। আপনারা সিম্পলি এখানে ইয়েস বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ফর্মটি দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে। এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করতে পারবেন। এখানে ইনস্ট্যান্ট এখানে আপনাদের মোবাইল নাম্বারটি আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা এতক্ষণ ধরে দেখেছেন তার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি আপনারা এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।